আজকে একজন পুলিশ সদস্যরে চাকরি ফিরিয়ে দেওয়া হয়েছে। এই পুলিশ সদস্যর নাম নাজমুল। আপনারা অনেকেও জানবা যে 2022 সালের দিকে এই পুলিশ সদস্যর চাকরিচ্যুত করা হয়েছিল। তৎকালীন আওয়ামী লীগ সরকারে তারে চাকরিচ্যুত করছে। তো তারে চাকরিচ্যুত করার কারণটা হইল সে এক মহিলারে টিপ পড়ার কারণে একটু চার্জ করছে। এই টিপ পড়ছস কেন, এইরকম। এই রাজধানীর ফার্মগেটে এই ঘটনা ঘটছে। এই শিক্ষিকা ছিলেন হইল আপনার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজের প্রভাষক। তো এই মহিলা যখন এটা প্রকাশ করলা যে তাই এদিকে আইটটা যাওয়ার পথে পুলিশ সদস্য টানতে পাইয়া এই ধরনের কথা কইছে, আরও নানান কথা কইছে। তান্ডে টিপ পরছস কেন হইয়া তান্ডে একটু হেনস্থা করছে। বিদায় টাইমটা বিভিন্ন জায়গাতে অভিযোগ দিচ্ছেন বা সোশ্যাল মিডিয়াত বিষয়টা ভাইরাল হয়েছে। হওয়ার পরে এই পুলিশ সদস্যর এই চাকরি গেছে। তো এই পুলিশ সদস্য আবার খুবই একটা দেখতে জামাতের মতো, মুখ দাড়ি টাড়ি আসিল বা গেট আপে একটু জামাতপন্থী টাইপের আর কি। তো আজকে বিচারা আবার চাকরি ফিরা পাইছে। এখন এই ঘটনা ও সময় ঘটলো যখন আপনার সারা দেশও নারীদের সাইবার বুলিং বা সরাসরি হেনস্থার ঘটনাও ঘটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা নিরাপদ নাই, শিবিরের বট বাহিনী তো অনলাইনেও অত্যাচার করে। তাছাড়া শিবির বা মৌলবাদী বিভিন্ন ছেলেপেলেরা মেয়েদের নানান ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ, যা মুখে কইবার মতো নয়, মুখ তুলবার মতো নয়, এরকম ভাষা আর কি। তো এই ঘটনায় এই যে চাকরি একজন নারী হেনস্থাকারীরে চাকরি আবার ফিরিয়ে দেওয়া হইল। এর মাধ্যমে নারী হেনস্থাকারী গোষ্ঠীকে বরঞ্চ শক্তিশালী করা হইল। এরা আবার নারীদের হেনস্থা করব। এই যে নাজমুলের চাকরিটা ফিরে পাইছে, এখন তার একজন সহকর্মী, নারী সহকর্মীরা হয়তো হেনস্থা করব, পোশাক নিয়া বা টিপ পরা নিয়া, এরকম নানান কিছু নিয়ে করব। আবার যারা এই ধরনের ঘটনা করে, নারীদের হেনস্থা করে, তারাও আশকারা পাইব যে না, এইরকম নারীদের নিয়ে এরকম মস্করা করলে, ঠাট্টা করলে, হেনস্থা করলে তো কিচ্ছু হয় না, এটা স্বাভাবিক একটা ব্যাপার। করলে তারা কামটা চালিয়ে যাইব, এটার কোনো প্রতিকার নাই এমনিতেই। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুরিরে লইয়াও নানান অপপ্রচার, নানান এই যে এআই ভিডিও, নানানভাবে অশ্লীল ভিডিও বানাইয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমারে লইয়া নানান গালিগালাজ কত কিছু এটা বট বাহিনী প্রচার করে। তো এই সময় আইয়া একজন নারী হেনস্থাকারীর যে চাকরিতে আবার ফিরানি আনা হইল, এটা কতটুকু যুক্তির কাজ হইল মাথায় ধরে না। কেনে বা এটা করা হইল তাও কোনো নাই।